ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন, টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। জাতীয় শহীদ মিনারে সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলা। ক্ষমতা নেয়ার আগেই ঘুষ মামলায় রায় হবে ট্রাম্পের। আবারও যুক্তরাষ্ট্রের স্পিকার হলেন মাইক জনসন। প্রায় 6,000 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার। এবং সিডনিতে 47 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জসপ্রীত বুমরাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে থাকছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগও ছিল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই সকল তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, 2 বেডের ওই ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে। 2004 সালে সেটি যখন টিউলিপ নেন তখন এর আনুমানিক মূল্য ছিল প্রায় 3 কোটি টাকার মতো, আর এখন তা প্রায় 10 কোটি। টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা। তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন। 70 বছর বয়সী আব্দুল মোতালিফ ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন। তবে পরে সেটি নিয়ে ঠিক কী করেছেন তা নিয়ে কিছুই বলতে চাননি। বর্তমানে আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মুজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন। মুজিবুলের বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এই সকল আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রসঙ্গত 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এই সকল অভিযোগ এনে মামলা করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদন করা হয়। ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। শনিবার বিকেলে শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন ফারুক হাসান। একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি, চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানেন না বলে জানান তিনি। এরপর তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশ স্থল ত্যাগ করতে গেলে তার উপর অতর্কিত হামলা করা হয়।
এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ দাবি করেছেন, কে বা কারা তার উপর হামলা করেছে তা তাদের জানা নেই। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার 10 দিন আগেই তার ঘুষ মামলার রায় হবে। নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম মার্চান স্থানীয় সময় শুক্রবার এক আদেশে এই তারিখ নির্ধারণ করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আদেশে আইনজীবী জুয়ান ইঙ্গিত দিয়েছেন, 10 জানুয়ারি তিনি ট্রাম্পকে জেল বা জরিমানার সাজা দেবেন না, বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দেবেন। আদেশে বলা হয়, ট্রাম্প সশরীরে বা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন। এর আগে যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ প্রদান ও নথি জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা, তবে তা খারিজ করে দিয়েছিলেন জুয়ান এম মার্চান। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এই সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়। গত মে মাসে নিউ ইয়র্কের একটি আদালত সকল অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও গত 26 নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত। তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন, কারণ এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যে সকল প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেই সকল কাজের সঙ্গে তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়। আবারও যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন মাইক জনসন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। এরই মধ্যে তাকে সমর্থন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ার জন্য 218 জন আইন প্রণেতার ভোট প্রয়োজন ছিল জনসনের। তবে প্রথম দফায় তিনি 216টি ভোট পান, আর ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরিস পান 215টি ভোট। রিপাবলিকান দলের 3 জন আইন প্রণেতা জনসনকে ভোট দেননি। কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ায়। শেষে জয়ের হাসি হাসেন জনসন। তিনি রিপাবলিকান আইন প্রণেতাদের উপর ভর করে প্রয়োজনীয় 218টি ভোট পান। হাকিম পান 215টি ভোট। অন্যান্য প্রার্থীদের ঝুলিতে একটি ভোট জমা পড়ে। বিবিসি জানিয়েছে, স্পিকারের পদ ছাড়াও পরবর্তী কংগ্রেসের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন মাইক জনসন। তিনি লুইজিয়ানার হয়ে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করছেন। এর আগে 2023 সালের অক্টোবরে স্পিকার নির্বাচিত হয়েছিলেন জনসন। দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর জনসন জানান, জো বাইডেনের দুর্বল নেতৃত্বের কারণে গত 4 বছরে যুক্তরাষ্ট্র বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে দেশ আবার এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, আপনারা দেখছিলেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সের শহরের বুরবন স্ট্রিটে বর্ষবরণ উৎসব চলাকালে গাড়ি হামলাকারী শামসুদ্দিন জব্বারের পরিচয় ও অতীত সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে এফবিআই। তারা জানিয়েছে, শামসুদ্দিন মার্কিন সেনাবাহিনীতে 10 বছর চাকরি করেছেন। তবে কিভাবে তিনি উগ্রবাদে জড়ালেন তা এখনো স্পষ্ট নয়।
গত বুধবার রাত 3:15টার দিকে বুরবন স্ট্রিটে একটি পিকআপে ট্রাক নিয়ে হামলা চালান শামসুদ্দিন। এরপর গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ শুরু করেন। পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন। এই হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল জানিয়েছেন, 42 বছর বয়সী শামসুদ্দিন টেক্সাসের বাসিন্দা এবং বর্তমানে একটি নিরীক্ষা প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি ছাড়া এই হামলার পিছনে অন্য ব্যক্তিরা থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। এফবিআই এর উপসহকারী পরিচালক ক্রিস্টোফার রাইয়া জানিয়েছেন, হামলার আগে শামসুদ্দিন কিছু ভিডিও ধারণ করেন যেখানে তাকে আইএস এর প্রতি সমর্থন জানাতে দেখা যায়। উদ্ধারকৃত প্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে তিনি আইএস এর উগ্রবাদে বিশ্বাস করতেন। শামসুদ্দিনের সৎ ভাই আব্দুল জব্বার জানিয়েছেন, তিনি একসময় ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন এবং সম্প্রতি আবার গ্রহণ করেন। তবে কিভাবে উগ্রবাদে জড়িয়েছেন তা তাদের অজানা। এফবিআই এর সাবেক এজেন্ট আলী সৌফান বলেন, শামসুদ্দিন একজন দেশপ্রেমিক থেকে উগ্রবাদে জড়ানো ব্যক্তি। তার বয়স ও অভিজ্ঞতা থেকে অন্যান্য আইএস যোদ্ধাদের থেকে আলাদা করেছে। মিশিগানের হেমট্রামিক শহরে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি এবং মাহফুজ আদনান অ্যান্ড অ্যাসোসিয়েটসের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। 1 জানুয়ারি বুধবার বাদ জোহর 2926 ক্যানিফ স্ট্রিটে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। ইমিগ্রেন্ট হোম কেয়ার এবং মাহফুজ আদনান অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান মাহফুজ আদনানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ট্যাক্স প্রিপারেশন, ইমিগ্রেশন, হোম কেয়ার, চাকরি সহযোগিতা এবং মানবাধিকার বিষয়ক পরামর্শ সেবা প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কমিউনিটিকে প্রদান করব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমট্রামিক সিটি কাউন্সিলের সদস্য মুহিত মাহমুদ। তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানে নিজের অবস্থান তৈরি করবে এবং মাহফুজ আদনান অ্যাসোসিয়েটস কমিউনিটির সাধারণ জনগণকে উন্নত সেবা প্রদান করবে। বিশেষ অতিথি শওকত করিম চৌধুরী বলেন, মাহফুজ আদনান দেশের ও প্রবাসের কমিউনিটির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার অভিজ্ঞতা মিশিগানের কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাহান হিটলার, আব্দুল বাসিত, আফজল আহমেদ, সিদ্দিকুর রহমান রুবেল সহ কমিউনিটির বিশিষ্টজন। নবপ্রতিষ্ঠিত আবু হানিফা মসজিদের ইমাম হাফিজ আব্দুল হাফিজ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে চিরুনি বিতরণ করা হয়, যা মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে নতুন এক অধ্যায়ের সূচনা করে। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। প্রায় 6000 বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে মিয়ানমার। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি দেওয়া হবে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের স্বাধীনতা দিবস 4 জানুয়ারি। এদিন 5864 জন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। এদের মধ্যে 180 জন বিদেশীয় রয়েছে। 1948 সালের 4 জানুয়ারি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মিয়ানমার। এই দিন মিয়ানমারে জাতীয় ছুটি এবং দেশ জুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়। 2021 সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করলে তা কঠোরভাবে দমন করতে শুরু করে জান্তা সরকার। ফলে দেশটিতে সশস্ত্র বিদ্রোহীদের জন্ম নেয়। সম্প্রতি বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের ব্যাপক লড়াই চলছে। মিয়ানমারের অনেক এলাকা জান্তা সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা। জান্তা সরকার বলছে এ বছরই তারা নির্বাচন দেবে। তবে বিরোধীরা সরকারের এই বক্তব্যকে প্রহসন বলে আখ্যা দিয়েছে। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর এবার চীনে হিউম্যান মেটাপনিমো ভাইরাস বা HMPV নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এ নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং। এই ভাইরাসের সংক্রমণ শীতের স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে চীনা কর্মকর্তারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ সম্মেলনে বলেন, শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি হয়। নাগরিক ও পর্যটকদের আশ্বস্ত করে মাও বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে সরকার চীনের নাগরিক এবং বিদেশিদের স্বাস্থ্যের বিষয়ে
বেশ যত্নশীল। এখন চীনে ভ্রমণ করা নিরাপদ। হাসপাতালে রোগী বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রোগগুলো আগের বছরের চেয়ে কম গুরুতর এবং সংক্রমণও সেই তুলনায় কম। এ সময় নাগরিক ও পর্যটকদের চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে চীন জুড়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতার আকস্মিক বৃদ্ধি ঘটছে, যা মানুষকে করোনা ভাইরাস মহামারীর কথা মনে করিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়া, ভারত এবং জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমও এই নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। HMPV প্রায় 2 দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এর কোনো ভ্যাকসিন নেই। ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। HMPV-তে আক্রান্তের লক্ষণ করোনা ভাইরাসের মতোই। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472. After Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না,
লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক দীপু হাজরা। তিনি বলেন, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এ সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত 5 থেকে 6টি কম্বল দিয়েও তার শীত নিবৃত করতে পারছিলেন না। এরপরে তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। আজ শনিবার এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল। অভিনেতার অসুস্থতার কারণে শুটিং বাতিল করা হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই। 1 সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। শুক্রবার সকালে বিএসএমএমইউতে গোসল করানোর সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি নেয়ার পর এই বিষয়টি আলোচনায় আসে। গত বছরের ডিসেম্বর থেকে অসুস্থ অঞ্জনা রহমান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রক্তের সংক্রমণ ধরা পড়ায় অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার বিএফডিসিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মীরা অশ্রুসিক্ত চোখে তাকে বিদায় জানান। সহ অভিনেত্রী মুক্তি বলেন, অঞ্জনা আন্টির মতো মানুষ চলচ্চিত্রে দুষ্কর, তার হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। অঞ্জনা রহমান অভিনয়ের জন্য 1981 সালে কাংচিল এবং 1986 সালে পরিণীতা চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। প্রায় 300টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য সুখের সংসার, রাখে আল্লাহ মারেকে, নেপালে মেয়ে, অগ্নিপুরুষ এবং চোখের মণি। অভিনয়ে অঞ্জনার যাত্রা শুরু 1976 সালে বাবুল চৌধুরীর সেতু সিনেমার মধ্য দিয়ে। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। বিনোদন জগতে আলোচনায় এসেছেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই বিয়ের গুঞ্জন তুঙ্গে। যদিও তাহসান জানিয়েছেন এখনও তাদের বিয়ে হয়নি, তবে সুখবর আসছে শিগগিরই। তাহসানের ঘনিষ্ঠ সূত্র জানায়, সম্প্রতি দুটি পরিবারের পরিচয় পর্বের একটি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এরপরই ভক্তদের মধ্যে বিয়ের জল্পনা শুরু হয়। যদিও এটি ছিল কেবল পরিচয় পর্বের ছবি। তাহসান ভক্তদের বিভ্রান্ত না হতে এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে বলেছেন। রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক এবং কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে তার প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকওভার এ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট শিল্পে অন্যতম সফল ব্যক্তি। 10 বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নারীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হতে প্রেরণা দিচ্ছেন। রোজা একজন সফল উদ্যোক্তা হলেও তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদামাটা। তিনি ঘুরে বেড়াতে ভালোবাসেন এবং রান্নায় পারদর্শী। উল্লেখ্য, 2006 সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। তাদের একমাত্র কন্যা আইরা তাহরিম খান। 2017 সালে তাদের বিচ্ছেদ হয়। 7 বছর পর নতুন জীবনের ইঙ্গিত দিলেন দেশের বিনোদন জগতের এই জনপ্রিয় তারকা। প্রিয় দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের 5ম ম্যাচে ভারতের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। তবে আজ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে একটি নতুন কীর্তি গড়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ভারতীয় পেসার। দিনের দ্বিতীয় সেশনের আগে বুমরা গড়েছেন এক সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। প্রথম দিন ওসমান খাজার উইকেট তুলে নিয়ে তিনি 31 উইকেট নিয়ে বিশান সিং বেদির সমান হন। আজ সকালে মার্নাস লেবুশনকে আউট করার মাধ্যমে এককভাবে রেকর্ডটি নিজের করে নেন বুমরা। এক সিরিজের সর্বোচ্চ 32 উইকেটের মাইলফলক ছুঁয়ে তিনি করেন ইতিহাস। 1977-78 মৌসুমে বেদি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে 31টি উইকেট নিয়েছিলেন। এতদিন এই রেকর্ডটি তার দখলে ছিল। গত 1 বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বুমরা। 2024 সালে 13টি টেস্ট খেলে 71টি উইকেট নেন বুমরা। বিশ্বের সব বোলারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন তিনি। এই সিরিজে তিনি 200 টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন। ভারতীয় দলের সফলতম বোলার তিনি। সকালের প্রথম সেশনে দীর্ঘ স্পেল বোলিং করার পর দ্বিতীয় সেশনের শুরুতেই অস্বস্তি অনুভব করেন বুমরা। একটি ওভার বোলিং করার পর তিনি মাঠ ছেড়ে যান। কিছুক্ষণ পর তাকে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে তাকে হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরার শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ধারাভাষ্য কক্ষে থাকা সুনীল গাভাস্কার বলেন, সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরা। ভারতের জন্য এটি ভালো খবর নয়। ও দলের জন্য অনেক পরিশ্রম করে, এ কারণে ওর শরীরের উপর অনেক চাপ পড়ে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন, টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। জাতীয় শহীদ মিনারের সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলা। ক্ষমতা নেয়ার আগেই ঘুষ মামলায় রায় হবে ট্রাম্পের। আবারও যুক্তরাষ্ট্রের স্পিকার হলেন মাইক জনসন। প্রায় 6000 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার। এবং সিডনিতে 47 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জসপ্রীত বুমরা। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে।
আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।